আমরা টাইটল দিতে চাই তাহলে একটা টাইটল শিরোনাম হবে যে একতাবদ্ধ হওয়া এবং মানে পরস্পরের মতনৈক্যের মধ্যে না যাওয়া, বিভেদ সৃষ্টি না করা, সেটা হলো আল জামাআতু এবং ও আদামুত তাফাররুকি। এরপরে তিনি বলেছেন যে ওয়াহদাতুস সফি ও আদমুত তামাজ্জুকি। তিনি বলেছেন আত তাফাররুক লা লিত তাফাররুক ওয়া নাআম লিল জামাআ। এটা ছিল তার হামদ এবং সানা, প্রশংসা যেটা আল্লাহ তাআলার করেছেন। সেখানে তার মেইন আলোচনার এই জায়গাটা তিনি ইঙ্গিত দিয়ে গেছেন যে আমরা একতাবদ্ধ থাকতে চাই, এক হতে হবে সবাইকে, বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যখন তিনি শাহাদা বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানেও তিনি এরকম ইঙ্গিত দিয়েছেন যে ওই আল্লাহ তাআলার তাওহীদ ঘোষণা করছি যিনি এক আল্লাহ, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের রব তিনি এক। যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদার ওই দ্বিতীয় অংশ যখন পড়েছেন সেখানেও তিনি বলেছেন যে তিনি আমাদেরকে ইজতিমায়ের দিকে ডাকছেন, আমাদেরকে একতাবদ্ধের দিকে ডাকছেন। তানাফুরিন নিজা এবং বিভেদ পার্থক্য হওয়াটাকে খুব খারাপ হিসেবে দেখে গেছেন। তিনি সমস্ত মানুষদেরকে এক করেছেন, তিনি রিসালাতকে সুন্দরভাবে পৌঁছাইছেন, আমানতকে সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন। এরপরে যে উনি তার এই শাহাদাতের দ্বিতীয় অংশটাকে এইভাবে শেষ করেছেন যে আল্লাহ তাকে বলতে বলেছেন, হে রসুল আপনি জানিয়ে দেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকলের কাছে রসুল হিসেবে এসেছি। এইটা বলে তিনি হামদ সানা শাহাদা পর্বটা শেষ করে এটা আমাদের ইঙ্গিত দিয়ে গেলেন যে আমাদের একতাবদ্ধ হতে হবে এবং এদিকে আমাদেরকে আসতে হবে। এরপরে তিনি আম্মা বাদ বলে মুসলমানদেরকে ডাক দিয়েছেন, দিয়ে বলেছেন যে যে মুসলমানরা তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়াটা প্রত্যেক খুতবার অংশ, এটা তাকওয়ার কথা বলতে হয়। এবং তিনি বলেছেন যে তাকওয়া যার মধ্যে আসবে সে মুফলিহিন এবং ফাইজিনের মধ্যে, সে হলো সফল কাম। এবং তিনি বলেছেন যারা তাকওয়া অধিকারী হয়, ঈমান আনে, আল্লাহ তাআলা ইদখিলুহুল জান্নাত, আল্লাহ তাআলা তাকে জান্নাত সমূহের মধ্যে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিল আনহার, যার তলদেশ দিয়ে নদী বয়ে গেছে। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন আল্লাহ তাআলার যে তাওহীদের বর্ণনা তিনি একের পর এক দিতে যাচ্ছেন, বলছেন যে সেখানে আমরা কোনো শিরক যেন না করি। আল্লাহ তাআলা বলেছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আল্লাহর হুকুম ছাড়া আর কারোর হুকুম হবে না। এরপরে তিনি বলেছেন, আল্লাহ তাআলার এই বক্তব্য তুলে ধরেছেন, ওয়াল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আর আল্লাহ তাআলাকে ছাড়া তোমরা কারো ইবাদত করো না। এরপরে তিনি বলেছেন যে যদি কেউ তাওহীদের অধিকারী হয় তার জন্য নাজাত আসবে এবং তার পরিণতি হবে খুবই ভালো। এরপরে তিনি বলেছেন যে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই বলে আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহকে ইবাদত করো এবং তাগুতকে তোমরা পরিহার করো। এবং উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা পৃথিবী ঘুরে দেখো, বা সিরু ফিল আরদ, পৃথিবী ঘুরে দেখো, দেখো সেখানে শিরকের অধিকারীরা কতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর তাওহীদের অধিকারীরা কি সুন্দর সভ্যতা বিনির্মাণ করেছে। তিনি আল্লাহ তাআলার আরেকটা বক্তব্য তুলে ধরেছেন, সেখানে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা তাদউ মা'আল্লাহ ইলাহান আখার, তোমরা আল্লাহ তাআলাকে এইভাবে সাক্ষ্য দাও তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং তোমরা আল্লাহর কাছে আল্লাহ ছাড়ার কাউকে দেখো না। তিনি এটাও উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ, সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ ছাড়া, লাহুল হুকম, আল্লাহ তাআলার হুকুমটাই চিরস্থায়ী হয়ে থাকবে। তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়ায় আসছেন এবং তার যে রিসালাতটাকে যে সর্বশ্রেষ্ঠ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছেন। তিনি এই আয়াতটাও পড়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, আল্লাহ রসুল কোনো পুরুষের বাবা ছিলেন না তোমাদের মধ্যে থেকে, তিনি আল্লাহ রসুল হিসেবে এবং সর্বশেষ নবী হিসেবে এসেছেন। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ সব ব্যাপারে
সবচেয়ে ভালোবাসে। এখন আল্লাহ তাআলা রসুলকে রসুল হিসেবে মেনে নেওয়ার অর্থ কী, তিনি সেই অর্থটা একের পর এক করে 5টা পয়েন্টে উল্লেখ করেছেন, খুবই সুন্দর, যেটা আমাদের জানা দরকার। এর মধ্যে তিনি বলেছেন 1 নম্বর হলো যে তাসদিকু মা আমারাহু ওয়া আল ইমতিসাল ওয়াল ইজতিনাব আম্মা নাহাহু, তিনি যা নির্দেশ দিয়েছেন সেটা বিশ্বাস করা আর সেটা মেনে নেওয়া, আর যা নিষেধ করেছেন তার থেকে পরিহার করা। তিনি নির্দেশ দিয়েছেন ইকামাতুস সালাহ, নামাজ আদায় করার জন্য, যাকাত দেওয়ার জন্য, গরিবদের কাছে ধনীদের কাছ থেকে টাকা নিয়ে মানুষের উপকারার্থে যাকাত ব্যয় করা। আল্লাহ তাআলা বলেছেন যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম রমাদান সম্পর্কে, আল্লাহরও নির্দেশ এটা। হাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো হাদিস এখানে উল্লেখ করেছেন। একটা হলো আরকানুল ইসলাম, সেখানে শাহাদা, সালাহ, সিয়াম, যাকাত এবং হজ্জের কথা উনি উল্লেখ করেছেন। তিনি আরকানুল ঈমানের কথা উল্লেখ করেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতার উপরে বিশ্বাস স্থাপন করা, কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা। তিনি বলেছেন আল ইয়াউমুল আখির, বিশ্বাস স্থাপন করা, ভাগ্যের উপরে বিশ্বাস স্থাপন করা। তিনি ইহসানের কথা বলেছেন। ইহসান হলো এই যে আল্লাহকে এমনভাবে ইবাদত করতে হবে যেন আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছি, অথবা যদি এটা সম্ভব না হয় তাহলে আল্লাহ যেন আমাদেরকে দেখছেন। এরপরে তিনি হাজিদেরকে লক্ষ্য করে তিনি আমাদেরকে আমাদের নবীর হজের কথাটা একটু স্মরণ করে দিয়েছেন। এই জায়গায় আমরা দেখতে পাই যে ইমাম সুদাইসের খুতবার সাথে তার এই খুতবাটা আজকে মিলে যায়। ইমাম সুদাইস যখন খুতবা দিয়েছিলেন এখান থেকে কয়েক বছর আগে, তখন আমরা দেখতে পেয়েছি যে তিনিও বিদায় হজের খুতবার কিছু অংশ উল্লেখ করেছিলেন। আজকের আমাদের ডক্টর ইউসুফও সেইভাবে দেখতেছে যে আল্লাহ রসুলের বিদায়ী খুতবার উল্লেখ করেছেন। সেখানে কয়েকটা চমক জায়গা উল্লেখ করেছেন। একটা হলো ইন্না রব্বাকুম ওয়াহিদ ওয়া ইলাহুন ওয়াহিদ ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের রব এক এবং তোমাদের ইলাহ এক, কাজে লা ফাদলা লি আরাবিন আলা আজামি, কোনো আরবের সম্মান এমন না যে তাকে প্রিফারেন্স দিতে হবে একজন আজমের উপর। তিনি বলেছেন যে রঙের ভিত্তিতে কোনো কালো, কোনো সাদা, কোনো লাল বা কোনো লাল বা কোনো কালোর উপরে প্রাধান্য নিতে পারবে না তাকওয়া ছাড়া। তিনি তার এই খুতবায়, আল্লাহ রসুলের খুতবায় বলেছিলেন যে দেখো তোমাদের রক্ত হারাম করা হলো, তোমাদের মাল হারাম করা হলো, তোমাদের সম্মান, একজনের সম্মান অন্য লোক নষ্ট করবে এটা হারাম করে দেওয়া হলো। যেমনভাবে আজকের এই পবিত্র আরাফার দিন, আজকের এই পবিত্র জিলহজ্জের মাস, আজকের এই পবিত্র শহর মক্কা, এখানে যেমনভাবে আল্লাহ তাআলা কোনো রকম খারাপটাকে হারাম করেছেন, ঠিক অনুরূপভাবে মুসলমানদের ওই 3টি বিষয়কে আল্লাহ রসুল হারাম করে দিয়ে গেছেন। তিনি বলেছেন যে দেখো ভাষাভাষী বিভিন্ন হয়েছে বলে কোনো একটা ভাষার প্রাধান্য হবে এটা অসম্ভব, কারণ আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা বলেছেন ওমিন আয়াতিহি, আল্লাহ তাআলার নিদর্শন হলো এই ইখতিলাফু আলওয়ানিকুম ও আলসিনাতিকুম, যে তোমাদের রঙের যে প্রভেদ আছে, তোমাদের ভাষার যে প্রভেদ আছে, এটা আল্লাহ তাআলার নমুনা। তিনি আল্লাহ রসুলকে মানার আর একটা জায়গায় বলেছেন যে আমরা যেন বিভেদ, বিভক্তি, একে অপরের সাথে খারাপ সম্পর্ক বাদ দিয়ে একতাবদ্ধ হতে পারি, এই সংক্রান্ত বেশ কিছু আয়াত এবং হাদিস তিনি নিয়ে এসেছেন। একটা হলো যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর রসুলকে ধরে রাখো, কারণ মানুষ ধ্বংসের একদম কিনারে ছিল। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা অকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, একেবারে ধ্বংসের কিনারায় অবস্থান করতেছিলে, তোমাদের সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসছেন। ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আজ তোমরা ভাই ভাই পরিণত হয়ে গেছো। এই একটা আয়াত তিনি নিয়ে আসছেন আমাদের স্মরণ করানোর জন্য যেন আমরা এক হয়ে যাই। এরপরে তিনি বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস নিয়ে আসছেন যে আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন তাকে ছাড়া ইবাদত করা যাবে না। আর কি আদেশ দিয়েছেন?
যে আমরা যেন একতাবদ্ধভাবে থাকি, আল্লাহর রশিকে একতাবদ্ধভাবে আমরা ধরে রাখি। সূরা তওবার একটা আয়াত উনি এ প্রসঙ্গে নিয়ে আসছেন যে আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন, হে নবী, আপনার হাতকে আমি সাহায্য করে দিয়েছি, শক্ত করে দিয়েছি। আইয়াদাকা বিনাসরিন, আইয়াদাকা বিনাসর, আল্লাহ তাআলা তাকে সম্মান, তাকে হাতকে সাপোর্ট করে দিয়েছেন, শক্ত করে দিয়েছেন তার সাহায্য দিয়ে। ও আল্লাফা বাইনা কুলুবিকুম, আর আল্লাহ তাআলা তোমাদের মধ্যে সম্পর্ক তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে একটা সুন্দর কথা বলে দিয়েছেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা কুলুবাহুম, যদি আপনি দুনিয়ার সব সম্পদ ব্যয় করতেন, ওদের অন্তরকে কিন্তু আপনি জয় করতে পারতেন না, কিন্তু আমি তাদের অন্তরকে সুন্দর করে দিচ্ছি। এর দ্বারা বোঝা যায় মুসলমানদের উত্থান, মুসলমানদের শক্তি, মুসলমানদের প্রাচুর্য, মুসলমানদের পলিটিক্যাল যে কন্ট্রোল, এগুলো আসবে সব যদি আবার এক হতে পারে। এই জন্য তিনি বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন দ্বিধা বিভক্ত না হই। কোরআনের মধ্যে কয়েকটা আয়াত তিনি নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ওদের মতন হয়েও না, যে যারা আল্লাযীনা তাফাররাকু, যারা একে অপরে বিভক্ত হয়ে গেছে, ওয়াকানু শিয়ান, দলে 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 আলাদা আলাদা হয়ে গেছে। লাস্তা মিনহুম ফি শাই, আপনি তাদের কোনোটারই মধ্যে থাকা উচিত না। বিভক্তি যেখানে আসে আপনি সেখানে নেই। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, যারা নিজেদের মধ্যে বিভক্তি নিয়ে এসেছে তাদের মতো তুমি হইও না। কারণ কি? আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন, যারা এরকম করে তাদের জন্য আযাবুন আলীম, খুবই কঠিন আযাব অপেক্ষা করতেছে। এই জন্য আমরা দেখতে পাই শরিয়ার সবগুলোতে, সব বিষয়গুলোতে তিনি আল্লাহ তাআলা আমাদেরকে ইজতিমা হওয়ার কথা বলেছেন। কারণ এই একত্রিত হলে তাআউন সম্ভব হয়, একজন আরেকজনের সাহায্য করা, একজন আরেকজনের প্রসপারিটিতে নেওয়া আসা, একজন আরেকজনের কন্ট্রোল আসা। আমরা শত্রুদেরকে যদি আমরা ডিফিট করতে চাই, পরাজিত করতে চাই, একত্রিত হতেই হবে, তা না হলে আমাদের আর সম্ভব না। তিনি বলেছেন, দেখুন এই যে রক্ত আমরা একজন আরেকজনের খাচ্ছি, নিচ্ছি, এই যে মারামারি করে শেষ করে, এটা করা যাবে না, এটা আমাদেরকে করা ঠিক না। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, দেখো মুমিনদের তুলনা হলো যে তারা যখন একে অপরকে ভালোবাসে, একে অপরের প্রতি ঝুঁকে যায়, তাদের ইয়ে হলো যে এটা তারা একটা দেহের মতো। যখন একটা দেহে কোনো জায়গায় কষ্ট হয়, তাদাআ লাহু সাইরুল জাসাদ, সমস্ত দেহ তখন কষ্ট পায়, বিসাহরি ওয়াল হুমা, সারা রাত জেগে থাকে সারা দেহ, সারা গায়ে জ্বর উঠে যায়, কারণ এক জায়গায় কষ্ট হয়েছে। মুসলিমদের অবস্থা হওয়া দরকার এরকম। তিনি আরেকটা হাদিস নিয়ে আসছেন এরকম, সেখানে আল্লাহ রসুল বলেছেন, জাল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানিল ওয়াহিদ, মুমিন একজন বিল্ডিংয়ের মতন, ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, যে বিল্ডিং একটা ইট আর একটা ইটের সাথে যেমনভাবে জমাটবদ্ধ হয়ে একটা বিল্ডিংকে দাঁড় করে রাখে, মুসলমানদের ঐক্য এবং তাদের মধ্যে সম্প্রীতি, এটাই মুসলিম সভ্যতা, মুসলিম জাতিকে অটুট অবস্থায় রাখবে, স্থির অবস্থায় রাখবে, সুন্দর অবস্থায় রাখবে। এই জন্য আল্লাহ তাআলার আল্লাহ রসুলের আরেকটা হাদিস, ইয়াদুল্লাহ মাল জামাআ, মনে রেখো আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া যে আসমানি শক্তি, এটা থাকে যারা একতাবদ্ধ হয়ে থাকে তাদের জন্য। আর শয়তানের কাজ হলো এই যে মুমিনদের মধ্যে যে কোনোভাবে ওদের দ্বিধা বিভক্ত করে দেবে। তিনি বলেছেন যে বেশ কয়েকটা বিষয় এখন তিনি নিয়ে আসছেন যে কিভাবে আমাদের এই ঐক্যটা সুন্দর রাখা যায়। তার মধ্যে তিনি বলেছেন যে আমাদের নিজেদের মধ্যে আমরা ছোটোখাটো বিষয় নিয়ে শিকাকের মধ্যে আমরা যাব না, কারণ আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে নিষেধ করেছেন যে আমরা যেন বিভক্ত না হয়। আল্লাহ তাআলা সবচেয়ে ভালো যে পদ্ধতি আমাদের বলে দিয়েছেন, যে পদ্ধতিতে এক হওয়া যায়, সেটা হলো এই আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো, ও আতিউর রাসূল, তোমরা রসুলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং যারা তোমাদের উলুল আমর আছে, উলুল আমরকে উনি দুই জায়গায় নিয়ে গেছেন।
একটা আলেম ওলামা, আরেকটা হলো যারা মুসলমানদের যারা নেতৃ স্থানীয় আছেন, তাদের দুইটাই এর মধ্যে সামিল হয়। এবং উনি বলেছেন যখনই আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দেবে, ফাইজা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন তোমরা আল্লাহ এবং রসুলের কাছে, কোরআন এবং হাদিসের কাছে ফিরে যাও। এইটাই তিনি আমাদেরকে বলেছেন। এবং উনি একের পর এক 3টি আয়াত এখানে নিয়ে আসছেন। একটা হলো যে যখনই দেখবা তোমরা আল্লাহর সাথে মানে কোনো ব্যাপারে সমস্যা হচ্ছে, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো। এটা আল্লাহর দিকে ফিরে হুকমুহু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে যাও এবং আলাইহি তাওয়াক্কাল, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, তার দিকে ফিরে আসো। তিনি আরেকটা আয়াত নিয়ে এসেছেন যেখানে আল্লাহ তাআলার এই কোরআনের মধ্যে এবং তার রসুলের দেওয়া হাদিসের মধ্যে যে তাবায়ুন এবং হিদায়াত আছে, বায়ান এবং হিদায়াত আছে, এদিকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছেন। 2 নম্বর পদ্ধতি, যে পদ্ধতিতে মানুষ একে অপরে একত্রিত হবে, তিনি বলেছেন যে এটা হুসনুত তাআমুল বাইনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে খুব সুন্দর মুআমালা তাদের মধ্যে হতে হবে। উনি এই প্রসঙ্গে একটা হাদিস কোরআনের আয়াত নিয়ে আসছেন, যে আয়াত আজকের জন্য আমার কাছে মনে হচ্ছে যেন এখন নাজিল হচ্ছে, আজকে আমাদের মুসলমানদের বিরাট দরকার। তিনি বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, হে রসুল, আল্লাহর যে রহমত আপনার উপরে আছে তার বহিঃপ্রকাশ কোন জায়গায় জানেন? যখন আপনি মানুষের সাথে কোমল ব্যবহার করেন। লাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি মানে সাংঘাতিক কঠিন হতেন, শক্ত হৃদয়ের হতেন, তাহলে মানুষ সব ফিরে যেত। তো কি করতে হবে এই ভালো ব্যবহারের সাথে? 3 নম্বর পদ্ধতি হলো এই শাওয়িরহুম ফিল আমর, প্রত্যেকটা ব্যাপারে মুসলমানদের সাথে একেবারে প্রশংসা করুন। ডিক্টেটর হওয়া যাবে না, প্রশংসা ভিত্তিক, পরামর্শ ভিত্তিক দুনিয়া চালাতে হবে। ও শাওয়িরহুম ফিল আমর, মানুষকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন রসুলের মাধ্যমে যে তোমরা একে অপরে পরামর্শ করবে। তিনি আরেক জায়গায় আমার শেষের দিকে এসে এই প্রসঙ্গে খুব কঠিন একটা কথা শোনাই দিয়েছেন, এবং এটা আজকের খুতবার একটা গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেছেন, দেখো হে মুসলমানেরা, ইস্তেমা, তোমাদের একতাবদ্ধ হতে হবে। ফাইন তানাযাতুম, তোমরা যদি ফাইন তানাযাউ, তারা যদি এ করে একে অপরে বিরোধিতা করে, একে অপরের মধ্যে নিজা করে, গণ্ডগোল করে, ফাসাদ করে, দ্বিধা বিভক্ত হয়ে যায়, ফাইন তানাযাতুম ফাতাফশালু, তোমরা ব্যর্থ হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের কন্ট্রোল চলে যাবে, তোমাদের শক্তি চলে যাবে, তোমাদের নাম চলে যাবে। এরপরে তিনি আমাদেরকে সূরা আল ইমরানের ওই আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের দিকে দৌড়াতে বলেছেন, সেখানে উল্লেখ করেছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষেরা তোমরা ছুটে আসো আল্লাহ তাআলার জান্নাত এবং তার মাগফিরাতের দিকে। ওই জান্নাত যার প্রশস্ততা আসমান জমিন ব্যাপী, মুত্তাকিনদের জন্য এটা বানানো হয়েছে। এবং যারা ব্যয় করে আল্লাহ তাআলার পথে সন্তুষ্টি অবস্থায়, কষ্ট অবস্থায়, মানুষকে ক্ষমা করে দেয়, মানুষকে ক্ষমা করে, রাগের সময় রাগকে মানে তারা সম্বরণ করে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ভালো কাজ করে তাদেরকে তিনি মানে ভালোবাসেন। চতুর্থ যে কাজে আমরা একতাবদ্ধ হতে পারি, তিনি বলেছেন সেটা হলো যে এই যে আমাদের যে সম্পর্ক, আমাদের যে রিলেটিভস যারা আছে, সম্পর্কিত লোকজন আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে আমরা যেন ভালো ব্যবহার করি। এবং আমাদের জিরান যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, তাদের সাথে যেন আমরা ইহসান করি। আল্লাহ তাআলার একটা আয়াত, লম্বা আয়াত তিনি বর্ণনা করেছেন এখানে, যে তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো শিরিক করো না, আর তোমরা এই ফকিরদেরকে, এতিমদেরকে, মিসকিনদেরকে, ইবনে সাবিল যারা পথিক এবং যারা নিকটতম প্রতিবেশী আর যারা দূরতম প্রতিবেশী, এদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। তোমরা ভাইয়ের সাথে, একটা হাদিস নিয়ে আসছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিনাফসিহি মা ইউহিব্বু
লিআখিহি ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার হতে পারবে না যে তার ভাইয়ের জন্য ওই জিনিসটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে। এরপর আরেকটা পদ্ধতি তিনি বলেছেন, সেটা হলো এই ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। পঞ্চম নম্বর, যে তোমরা একে অপরে ভালো কাজে একে অপরে তোমরা সাহায্য করো, তাআওয়ান করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অন্যায় অশ্লীল কাজে, বিরোধিতার কাজে, একজন আরেকজনের উপর শত্রুতার কাজে তোমরা কেউ কাউকে হেল্প করবে না। এবং শেষে উনি বলেছেন যে আরেকটা ভালো পদ্ধতি হলো এই, যে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা, কাউলুল হাসান। হ্যাঁ, মানুষের সাথে যেন তোমরা যখন কথা বলো সুন্দরভাবে কথা বলো। শয়তান যেন তোমাদের অন্তরগুলোকে বাঁকা না করে দেয়, এমনভাবে কথা বলো যে কথায় মানুষ কষ্ট পায় না। এবং সর্বশেষ পর্যায়ে এখানে আরেকটা কথা বলেছেন যে 6 নম্বরে, যে যা খবর তোমার কাছে আসবে সব তো তুমি বিশ্বাস করবে না যতক্ষণ না পর্যন্ত তুমি ইনভেস্টিগেট করে ওটা সত্য না পাচ্ছ। একজন একটা খবর দিল আর তুমি বিশ্বাস করে নেবা। এটাই সূরা হুজুরাতের একটা আয়াত তিনি উল্লেখ করেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যখন কোনো লোক, কোনো ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে, তা তোমরা সেটার ইনভেস্টিগেট করবা, এটা দেখে শুনে নেবা এটা সত্য কিনা, যাচাই করবা। এবং এই ক্ষেত্রে যে তিনি আমাদেরকে খুব ভালো একটা পথ বদলে দিয়েছেন, সেটা হলো যে ওয়াসাইল, যে মিডিয়াগুলো এখন আমরা সবসময় শুনতেছি, সে ফেসবুক হোক, সে ইউটিউব হোক, সে অন্য কিছু হোক, যত ওয়াসাইলগুলো আছে, সেই ওয়াসাইলগুলোর মধ্যে যখনই দেখবেন যে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা সংস্থা বা কোনো একটা দল বা গ্রুপ তারা মানুষকে দ্বিধা বিভক্তির দিকে ডাকছে, তা তোমরা শুনবে না। এইদিকে তোমরা জন্য এটা ইহদারু, তোমরা এটা তোমরা কখনো করবে না। যে সমস্ত জিনিসগুলো আমাদেরকে বিভক্তি করায়, যে সমস্ত কথাগুলো আমাদেরকে দ্বিধা বিভক্তির দিকে নিয়ে যায়, ওগুলো তোমরা শুনবে না। এরপরে তিনি আমাদেরকে বললেন 7 নম্বরে, যে ইসলামের যে মেন জিনিসটা যেটা ছিল তার মধ্যে একটা ছিল এই তাকাফুল ইজতিমাই, এই মানুষের যে এটা ইন্স্যুরেন্স, এই যে সামাজিক ইন্স্যুরেন্স, যেটা মানুষের মধ্যে যে থাকতা, একজন মানুষ বিপদে পড়লে আরেকজন দৌড়ে যাওয়া, সেখানে যে যাকাত দেওয়া, তাদেরকে সাহায্য করা, সাদাকাত করা। এখানে বলছে যে তোমরা খরচ করো এবং খরচ করো মানুষের মাঝে। উনি 7 নম্বরে আরেকটা কথা বলেছেন যেটা আমাদের সবারই দরকার এবং মনে হয়েছে যে আজকের খুতবার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। সেটা হলো যে তোমরা ইসলাহের কাজ করবা। ইসলাহ, মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, মানুষের মধ্যে সুন্দর অবস্থা তৈরি করার জন্য সংস্কার করবা, সংস্কারমূলক কাজ। তুমি নিজেই যেন মেআওয়ালু হাদম হবা না। দারুণ, আজকের এই শব্দটা আমার কাছে কানা যেন বেজে উঠছে, মেআওয়ালু হাদম। তুমি মানে মানুষকে ধ্বংসের কুড়াল হয়ে যেও না, যেন কুড়াল হয়ে যাবে না, মানুষকে ভাঙবা, এই কাজ তোমার জন্য না হয়, মানুষের সংস্কার করবা। তিনি কয়েকটা আয়াত নিয়ে আসছেন, তার মধ্যে সূরা হুজুরাতের ওই আয়াতটা বিউটিফুল আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সব মুমিনরা হলো ভাই ভাই। হ্যাঁ, তখন বলছে যে ফাসলিহু বাইনা আখওয়াইকুম, দুই ভাইয়ের মধ্যে যখন গন্ডগোল হবে তোমরা সেখানে সংশোধন করে দেবা। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, ভয় করো আল্লাহকে এবং এতেই তোমরা রহমত পেয়ে যাবা। এরপরে তিনি 8 নম্বরে বলেছেন যে একত্ববদ্ধ থাকার জন্য যে নিয়ম, তার মধ্যে তোমাদের সন্তানদেরকে স্কুল থেকেই, ছোটবেলা থেকে ওদেরকে কিভাবে একতাবদ্ধ হতে হয়, এই জিনিসগুলো সন্তানদেরকে শেখাবা। আমার এই কথাটা জন্য মনে হচ্ছিল যে আজকে সব স্কুলগুলোর টিচারগুলো এই খুতবা শোনা দরকার। ক্লাস থেকেই যদি আমরা একে একজন মুসলমান আরেকজন মুসলমানের অবস্থা কি, এক একটা মাদ্রাসা আরেক মাদ্রাসার বিরুদ্ধে কথা হয়, এক একটা স্কুল আরেকটা স্কুলের কথা, আরেকটা ইউনিভার্সিটি আরেক ইউনিভার্সিটির বিরুদ্ধে, এই ইউনিভার্সিটি পড়েছে ওই ইউনিভার্সিটি খারাপ, এই সমস্ত করে করে গোটা জাতিকে দ্বিধাবিভক্ত করা যাবে না। এই জন্য উনি বলেছেন যে তোমরা কোরআনের ওই আয়াতটাকে বাচ্চাদের মনের মধ্যে সবসময় মাথায় রাখবেন, ইন্না উম্মাতুকুম ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমাদের যে এই যে উম্মা, তখনই উম্মা যখন এটা উম্মাতান ওয়াহিদা হবে, যখন এটাকে এক উম্মা এই মানে প্রণোদনা তাদের অন্তরের মধ্যে
রাখবে। এই জন্য তিনি সূরা বাকারার একটা আয়াত নিয়ে আসছেন এখানে, ফাইন ইন্না হাদিহি সূরা সিরাতি মুস্তাকিম। এই যে আমার যে আয়াত, আমার যে সিরাত যেটা মুস্তাকিম, ওলা তাত্তাবিউস সুবুল, তোমরা বিভিন্ন পথ ধরো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা দেখিয়ে নিয়ে যাবেন। এরপরে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যদিও আমরা এই কথাটা শুনেই বলবো যে উনি রাজতন্ত্রের গোলাম বা দালাল, এটা বলা ঠিক না। তিনি বলেছেন যে, আর 9 নম্বরে যে তিনি আর একটা পদ্ধতির কথা বলেছেন যে তোমরা যে যে দেশে আছো, মুসলমানদের উচিত হলো যে লুজুমু উলাতুল উমুর, লুজুমু ইত্তিবা ইতাআত উলাতুল উমুর। সেটা হলো যারা দেশের শাসনকর্তা আছে, দায় দায়িত্ব পালন করে, তাদেরকে অনুসরণ করতে হবে, তাদেরকে মেনে চলতে হবে। তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা এটা ঠিক হবে না। তিনি আয়াত নিয়ে আসছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এটা আগেও বলেছেন, আবারও এই আয়াতটা আবার নিয়ে আসছেন যে তোমরা আল্লাহকে মানো, রসুলকে মানো এবং তোমাদের দায়িত্বশীলদেরকে মানো। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস নিয়ে আসছেন, দেখো যে আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে সামা এবং তাআ, আমি যেন শুনি এবং মানি, সেটা হোক আমি পছন্দ করি অথবা অপছন্দ করি। এইটা তিনি এই 9 নম্বরে তিনি বলেছেন। এরপরে যে হাজিদেরকে লক্ষ্য করে, আরাফাতের ময়দানে হাজিদেরকে লক্ষ্য করে বলছেন, হজের যারা আপনারা আসছেন, আপনাদেরকে লক্ষ্য করে দুইউফুর রহমান, আল্লাহ তাআলার মেহমান আপনারা যা করবেন তার মধ্যে একটা হলো যে তারা যেন তাফাররুগ ফিল ইবাদা, ইবাদাতে যেন মত্ত হয়ে যায়, বিভিন্ন কথাবার্তা যেন না থাকে। তারপর তিনি বলেছেন যে তোমরা যেন মানুষকে বদ্ধতার কাজে যেন থাকো, এই একসাথে সবগুলো করার চেষ্টা করো। তিনি আল্লাহ রসুলের একটা হাদিসকে সামনে নিয়ে আসছেন যে তোমরা মানে সহজ করো মানুষের কাছে দিনকে, কঠিন করো না। মানুষকে তোমরা সুসংবাদ দাও, অবাশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও। দিন সম্পর্কে মানুষকে মানে খারাপ চিন্তা, দিনকে ঘৃণা করে, এরকম তোমরা পর্যায়ে তোমরা যেও না। এবং ওয়ালা তাখতালিফু, তোমরা ইত্তেফাকু ওয়ালা তাখতালিফু, তোমরা একমত হও এবং দ্বিধা বিভক্ত হয়ে যেও না। এই প্রসঙ্গে সর্বশেষ যে আয়াতটা তিনি নিয়ে আসছেন সেটা সূরা আল হুজুরাতে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যদি মুমিনদের মধ্যে দুই দল একে অপরে যুদ্ধ করে, সেখানে আল্লাহ তাআলা বলছেন ফা আসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে তোমরা সংশোধন নিয়ে এসো। এটা আমাদের উচিত, আমরা যেন এটা করি। এরপরে তিনি হাজিদেরকে লক্ষ্য করে আল্লাহ রসুলের যে কাজটা ছিল এই দিনে ব্যাখ্যা দিয়েছেন। সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জোহর এবং আসর এবং জামা করেছেন। এরপরে তিনি আরাফাতে সারা দিন তিনি দোয়া করেছেন, উটের পিঠে চড়ে তিনি দোয়া করেছেন এবং সেসব দোয়া তিনি কান্নাকাটা করেছেন। এবং তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্য ডুবে যায় সেখান থেকে তিনি মুজদালিফায় আসছেন। সেখানে এসে তিনি মুসলমানদেরকে বলেছেন যে আলাইকুম বিসাকিনা, তোমরা আস্তে ধীরে কাজ করবা, দ্রুত দ্রুত কাজ করবা না। আমরা তো অনেক সময় দৌড়ানো তালে ব্যস্ত থাকি। মুজদালিফায় তিনি এসে মাগরিব এবং ঈশা একসাথে এবং একই ওয়াক্তে, মানে ঈশার ওয়াক্তে মাগরিবের নামাজ পড়লেন। এরপর তিনি ফজরের নামাজ পড়েছেন একেবারে আউয়াল ওয়াক্তে, গালাসের সময়। সূর্য ওঠার আগেই তিনি ওই মুজদালিফা ছেড়ে মিনাতে আসছেন। এনে তিনি প্রথমে পাথর মেরেছেন আকাবাতে, তারপরে তিনি জবাই করেছেন, এরপরে তিনি তাওয়াফ করে, তারপরে মাথা মুন্ডন করেছেন, তাওয়াফ করেছেন। এরপরে তিনি মিনাতে পরবর্তী 3 দিন ছিলেন, 11, 12, 13। যদিও আল্লাহ রসুল নির্দেশ মানে অনুমতি দিয়েছেন 12 তারিখে বেরিয়ে আসা যাবে। এরপরে তিনি 13 তারিখ শেষ করে সর্বশেষ তাওয়াফ করলেন, করে তারপরে তিনি মদিনায় চলে আসলেন। এটা বলার পরে তিনি শেষে বলছেন যে মুসলমানেরা, আপনারা যারা এখানে আছেন খুব বেশি বেশি দোয়া করুন। এই দোয়া করতে যেয়ে তিনি বলেছেন আপনাদের নিজেদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আপনাদেরকে ক্ষমা করে দেন, যা যা ভালো লাগে সব জন্য দোয়া করতে থাকুন, কারণ দোয়া কবুল হওয়ার জায়গা এটা। এরপরে বলেছেন আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করুন, আপনার বন্ধু বান্ধবের জন্য দোয়া করুন,
যারা আপনাকে দোয়া করার জন্য বলেছেন তাদের জন্য দোয়া করুন, আর সব মুসলমানদের জন্য দোয়া করুন। এবং শেষে উনি এটা বলেছেন যে আপনাকে যারা বিন্দুমাত্র ইহসান করেছে জীবনে, তার কথাটাও আজকে স্মরণ করুন। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, যারা আমাদের জীবনে বিন্দুমাত্র ইহসান আছে, উস্তাদ মুরব্বী, যাদের বিন্দুমাত্র ইহসান আছে, তাদের জন্য লিমান আহসানা ইলাইকুম, তোমাদেরকে যারা এরকম করেছেন তাদের জন্য দোয়া করুন। এরপরে তিনি খাদেমুল হারামাইন সালমান ইবনে আব্দুল আজিজের জন্য দোয়া করেছেন, তার ছেলে ওয়ালিউল আহাদ মোহাম্মদ ইবনে সালমানের জন্য দোয়া করেছেন, সর্বশেষ সব মুসলমানদের জন্য এবং সৌদি আরবের জন্য বিশেষ করে দোয়া করে তার খুতবাটা শেষ করেছেন। জাযাকুমুল্লাহু খাইরান।